স্বর্গ জামাই হাততালি দেবেন, দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা এখনই হাততালি দেবেন। দুই দলের খেলোয়াড়রা অলরেডি আমাদের মাঠে প্রবেশ করছেন। দর্শকদের মধ্যে আমি হাততালি দেওয়ার জন্য মাননীয় অতিথিদের অনুরোধ করুন আপনারা মাঠে যাবেন এবং আমাদের দুটো টিমের সাথে পরিচিত হবেন। এরপরে আমরা আমাদের ফাইনাল খেলাটা শুরু করব। আমাদের যাচ্ছেন আমাদের চেয়ারম্যান দাদা, হাই স্কুলের প্রিন্সিপাল দাদা, আমাদের জেএসএসের চিফ সেক্রেটারি দাদা এবং আমাদের তালমুর জুনিয়র স্কুলের প্রিন্সিপাল দাদা এবং তাদের সাথে সমস্ত দিদিরা যাচ্ছে মাঠে। বাঙ্গাল ভার্সেস বাঙ্গাল ফাইনাল খেলা, জয়পুর ভার্সেস পুরুলিয়া। ধৈর্য ধরে দর্শকরা বসে থাকুন আর আমাদের দর্শকের মধ্যে খেলা শুরু হতে চলেছে। ক্যামেরাম্যানকে বলা হচ্ছে জুম করে নেবেন। ধন্যবাদ। এখনো পর্যন্ত কিন্তু ফুল সব ফুটলো না, এখন ফুল ফুটবে কখন সে সময়টা আমরা অপেক্ষা আছি। ভালো 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 গোলকিপার সত্যি দেখার রকম, কিন্তু সত্যি গোলকিপার কিন্তু চমৎকার করছে। গোলকিপার যদি ঠিকঠাক না হতো তাহলে কিন্তু এখনো পর্যন্ত মনে হয় জয়পুর গোলের কি করে দেখা যাক না, ভালো গোল বেরিয়েছিল, সুযোগ পেয়েছিল জয়পুর কিন্তু দারুণ ফুটবল উপহার করছে, দর্শকের মন মনোরঞ্জন করে নিয়েছে। যেভাবে তারা বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক করে আক্রমণ করছে, ঘন ঘন হয়তো উকার গোলকিপারের এখনো গোলকিপারকে যদি তারা ভালো শট মাঠ বরাবর গোলকিপারকে ওকা একাদশ চাইবে পর্বে দু একটা আক্রমণ করার, কিন্তু না আমার জয়পুর বল এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক কি করে 10 নম্বর 11 নম্বর, দেখা যাক কি করে 16 জয়পুরে কি করে, দেখা যাক হাড্ডাহাড্ডি খেলা চলছে, কিন্তু হাড্ডাহাড্ডি কেউ কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়ার মাত্র নয়। মাঝ মাঠে কিন্তু দারুণ খেলা দেবে উঠেছে, ফাউল সম্ভবত অবৈধভাবে খেলাঠেলি কারণেই। দেখা যাক কি করে জয়পুর, হয়তো একটা ফ্রি কিক পেয়েছে জয়পুর। এদিকে গোলকি রেডি, ফুটবল বডি কন্ট্যাক্ট জ্যাম, বোঝা যাচ্ছে শট মারবে না পাস করবে, মনে রকমই বোঝা যাচ্ছে। চেঞ্জ রয়েছে, চেঞ্জ, হ্যাঁ নাম্বার 2 আউট, নাম্বার 3 অর্থাৎ উকার একটি চেঞ্জ হয়ে গেল, নাম্বার 2 আউট, নাম্বার 3 শট মারছে। দেখা রকম কি করে, দেখা যাক না, কিন্তু উকার কিন্তু ডিফেন্ডার দুর্দান্ত করছে, উকার ডিফেন্ডার গোলকিপারকে কিন্তু এখনো পর্যন্ত অতিক্রম করতে পারে না জয়পুর। উকার গোলকিপার কিন্তু দুর্দান্ত করছে।
এখনো আমাদের ফাইনাল খেলার অন্তিম পর্বের দ্বিতীয় অর্ধের টান টান উত্তেজনার খেলা চলছে। মাঝমাঠ বরাবরই ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক বারবার আক্রমণ চলছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে জয়পুর কিন্তু ঘন ঘন আক্রমণ চালাচ্ছে। শট মেরেছে সে 2 নম্বর জয়পুর। জয়পুর কি করে সেই 8 নম্বর দেখা যাচ্ছে কি করে 14 নম্বর দেখা যাচ্ছে কি করে না সীমানার বাইরে। ডিফেন্ডার কিন্তু দারুণ নিজের বুদ্ধির পরিচয় দিয়ে বলকে বাইরে বার করে থ্রোইন করে বিপদ মুক্তি করেছে। উকা একাদশের কিন্তু দেখা যাচ্ছে কি করে শট মেরেছে দেখা যাচ্ছে গোলকি। বাহ দারুণ দারুণ কিপার কিন্তু দারুণ নিজের বুদ্ধির পরিচয় দিচ্ছে। দুর্দান্ত ভাবে কিপার করছে উকা একাডেমি সাতালডি পুরুলিয়ার। জয়পুরের অনুকূলে সতীর্থ খেলোয়াড়কে হালকা পুশ করেছে, তার জন্য ফাউল। জয়পুরের অনুকূলে দেখা যাক। এখনো পর্যন্ত কিন্তু উভয় টিমের এই গোল সংখ্যা 0-0। ভালো শট দারুণ ভাবে দারুণ কিন্তু একটা সুযোগ পেয়েছিল। 11 নম্বর যেভাবে বলটিকে কাট আপ করেছিল হয়তো বলটা গলে যেতে পারতো। দেখা যাক জেমপ্রেনি কর্নার পেয়েছে, আবার সেই 2 নম্বর কাজে লাগাতে কর্নার শট নেওয়ার জন্য গেছে। জেমপ্রেনি কিন্তু অনেক ভাগ্য খারাপ আছে। মনে হয় আজকে জয়পুরের ভাগ্য সহায় নেই। বারবার বল আক্রমণ করছে, বাটে লাগছে, না হয় শরীরে লাগছে না সীমানার বাইরে ফাউল হয়ে গেছে। একটা সেকেন্ড বল দিয়ে দাও আর বলটা একটু কমিটির ছেলেগুলো নিয়ে আসো। সব টিম ম্যানেজারকে বলা হচ্ছে আপনাদের বল আপনারা দায়িত্বে রাখো। এই মাত্র একটা ফাউল দেখা গেল, আবার একটা বল ফাউল দিয়ে আদায় করে নিয়ে জায়গাটার একটা সুযোগ পেয়েছে উকা একাডেমি সাতালডি পুরুলিয়া। সুযোগ পেয়েছে দারুণ একটা পুরুলিয়ার 10 নম্বর মেসিকে আমি ঠান্ডা মাথায় দেখতে পাচ্ছি, গরম কিছু হচ্ছে না। এদিকে জয়পুরের আমাদের গরম আসছে কিন্তু গোল হচ্ছে না। একটা চেঞ্জ রয়েছে, জয়পুরের একটা চেঞ্জ রয়েছে। নাম্বার 9 মাঠের মধ্যে প্রবেশ করলেন। দেখা যাচ্ছে সুযোগ দেখা যাচ্ছে বলে না সীমানার বাইরে, বল বাইরে। আবার উকার অনুকূলে থ্রোইং একাডেমি সাতালডি ভালো থ্রোইং। দেখা যাচ্ছে নম্বর কি করে গোলকিপার কিন্তু দুর্দান্ত করছে। গোলকিপার নিজের বুদ্ধির পরিচয় দিয়ে বলটিকে বাইরে মাঠের বাইরে যেতে দিয়েছে। আবার এখন ব্যাকশট, কিপার নিজে নিচ্ছে ব্যাকশট। এরা খেলতে পারছে না, দারুণ শট। কিপার কিন্তু দুর্দান্ত করছে, যেমন আছে পায়ের শট তেমন কিন্তু বুদ্ধির পরিচয় দিয়ে করছে। 14 নম্বর কি করছে পুরুলিয়া, 14 নম্বর সরকার দেখা যায় কি করে না দেখা যায় কি করে 4 নম্বর তেমন বলছি কিপারকে কিন্তু পরাজয় করা এখনো পর্যন্ত দেখা রকম সেভ করছে। কিন্তু কখন বাইরে আসতে হবে, কখন বলকে তালিবদ্ধ করতে হবে সেই বুদ্ধি কিন্তু তার উঠে পড়াচ্ছে। জয়পুর বলছে গোলকিপারটা বিক্রি করে দারুণ দেখা যায় কি করে
তালি বন্ধ করে এখনো পর্যন্ত যদি জয়পুরের এখনো পর্যন্ত যদি কোনো প্লেয়ার কাটা হয়ে আছে সেটি হচ্ছে কিপার যদি এখনো পর্যন্ত কাটা হয়ে তাদের সামনে না থাকতো তাহলে হয়তো একটা দুটো গোলের লিড নিয়ে তারা এগিয়ে থাকতো। এখনো পর্যন্ত গোল করতে পারেনি, তার কারণ হচ্ছে 10 নম্বর উপা একাডেমি 10 নম্বর কি করে কিপারকে কিন্তু কোনো মতেই পরাজয় করতে পারে না এখনো পর্যন্ত। আর ডিফেন্ডারও কিন্তু খুব সুন্দর করেছে উপা একাডেমির টিম, যেমন বুদ্ধির সাথে কখন বাইরে আসতে হবে, কিভাবে বলকে কারেক্ট করতে হবে, দুর্দান্ত কিন্তু তার বুদ্ধির পরিচয় দিয়েছে। সেমনি আছে পায়ের শট, সেমনি আছে নিজের বুদ্ধির পরিচয়। আবার বল বাঁচিয়েছে, সেইভাবে কিন্তু জয়পুরের কিপারকে পরীক্ষার মধ্যে পড়তে হয় না, কারণ বলেই তো যায় না, কোনো সময় একটা কোনো সময় দুটো, সেইভাবে কিন্তু কিপিংকে নিজের বুদ্ধির পরিচয় দিতে হয় না। যেভাবে ব্যস্ততার সাথে থাকে যে উপা একাডেমির সাঁতারডি পুরুলিয়ার, যেভাবে পরীক্ষার মধ্যে থাকতে হয়েছে, ব্যস্ততার মধ্যে থাকতে হয়েছে, সেইভাবে কিন্তু জয়পুরের কিপারকে থাকতে হয় না। আমার একটা এগিয়ে যাওয়ার চেষ্টায় ডিফেন্ডার দুর্দান্ত করছে, যেমন ডিফেন্ডার সেমনি ভাবে তারা কিপিং, হয়তো তারা কিপিং এবং ডিফেন্ডারের বুদ্ধির পরিচয় দিয়েই ম্যাচটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। গোলের ব্যবধান কিন্তু কোনো মতেই জয়পুরকে নিতে দেয় না। জয়পুর দারুণ শট মেরেছে, দেখা যাক কি করে না সে জয়পুর কি করে দারুণ শট মেরেছে, দেখা যাক কি করে না সীমানার বাইরে ব্যাকশট, অর্থাৎ উপা একাডেমি সাঁতারডির অনুকূলে ব্যাকশট। আমাদের এখন টান উত্তেজনার শেষ লগ্নের খেলা চলছে দ্বিতীয়ার্ধের। দেখা যাক, দারুণ একটি সুযোগ পেয়েছে, এই সুযোগটি যদি কাজে লাগাতে পারে জয়পুর। জয়পুর কিন্তু অনেক চান্স পেয়েছে, জয়পুর ঘন ঘন আক্রমণ করেছে, ফ্রি কিক পেয়েছে, যেমন ধরনের ব্যস্ততার সাথে সেই আবার পোস্ট খারাপ জয়পুর, আবার কিন্তু পড়ে আছে, গোল দেখাচ্ছে তো কিন্তু একটা গোল হচ্ছে না। জয়পুরের পোস্ট বাধা হয়ে এসেছে, জয়পুরের ভাগ্য কিন্তু সহায় করছে না, আবার কিন্তু পোস্ট সামনে এসে গেছিল, পোস্টে গোল লেগে দেখা যাক কি বলটি বাইরে চলে গেছে। 10 নম্বর দেখা যাক কি করে ঠিক পারে না, কি করে দেখা যাক 10 নম্বর না সীমানার বাইরে। কিন্তু দারুণ ফুটবল খেলা উপভোগ করছেন দর্শকরা, যেভাবে খেলা আমাদের উপহার করছেন। 10 নম্বর বাইরে লাগাতে কিন্তু পারলো না। 10 নম্বর কিন্তু আমি লক্ষ্য করেছি, দুপক্ষে দুটা মেসি আছে, 10 কিরকম বলবো, ভালো শট ছিল, কিন্তু শটের মধ্যে কোনো লক্ষ্য ছিল না। শটের পাওয়ার ছিল, ঠিকঠাক পাওয়ার ছিল, কিন্তু উদ্দেশ্যটা ঠিক ছিল না। আবার কিন্তু 10 নম্বর না মিস করেছে। 10 নম্বর দেখা যাক কি করে, 10 নম্বর দেখা যাক কি করে, দেখা যাক ঘন ঘন কিন্তু পায়ের মধ্যে বল রয়েছে জয়পুরের। জয়পুর কিন্তু ছোট ছোট পাস নিয়ে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে তারা ফিনিশিং টাচটা ঠিকঠাক করতে পারছে না। ফিনিশিং টাচটা যদি ঠিকঠাক করতে পারতো তাহলে হয়তো এক করে লিড নিয়ে নিত। আর সেই বাধা হয়ে পাঁচিরের মতো রয়েছে কিপার সুযোগ পেয়েছিল না। একটু জল নিয়ে যাও, জল পেয়েছে সম্ভবত কমিটির পক্ষ থেকে, একটু জল নিয়ে যাও কমিটির পক্ষ থেকে। নিয়ে গেছে জল নিয়ে গেছে, একটু সম্ভবত চোট পেয়েছে, কিন্তু দারুণ ভাবে
এই খেলা কিন্তু আমাদের টান টান উত্তেজনায় খেলা চলছে আনন্দনগর হাই স্কুল ডাক্তার মহাশয় ময়দানে মাঠে প্রবেশ করুন। আমাদের ডাক্তার মহাশয় আপনি যেখান থেকে মাঠে প্রবেশ করুন। সময় নাই ডাক্তার দ্বারা কোনো সময় নাই। আমরা ঠিক আছে আশা করছি আমরা আশা করছি আবার যেমন আমাদের যেভাবে খেলা চালিয়ে গেছেন আবার যেমন স্বমহিমায় খেলায় ফিরে আসেন। ডাক্তার মহাশয় আপনি যেখানে থাকুন মাঠে প্রবেশ করুন। এটা কিন্তু ভাগ্যর নসিব। ভগবান কাকে কি যে কখন কি করে দেয় আর কি করে যে ভগবান যখন তাকে বদলে দেয় এইটাই ভগবানের রূপ। আমি বুঝতে পারছি যে পুরুলিয়াকে জিতাবে ভগবান। ঠিক আছে ঠিক আছে আর যেতে হবে না মনে হয় আবার খেলায় সময় ফিরে উঠেছেন ডিফেন্ডার নাম্বার 4 দুর্দান্ত ভাবে যেভাবে টিমের জন্য হারার হাজির হয়ে ডিফেন্ডার করেছে দলের জন্য সাফার করেছে তার জন্য কিন্তু আমরা সত্যি গর্বিত। দেখা যাক কি করে আমি বুঝতে পারছি কিন্তু আর কিন্তু ভালো শট লক্ষ্য ভগবান হ্যান্ডবল 10 নম্বর বুঝতে পারে না পাবলিক কি করে হ্যান্ডবল হয়েছে। দেখা যাক এখন কিন্তু একটা ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে উকা একাদশ সাঁতালডি পুরুলিয়া। আমি বলছি ভগবান কাকে কখন রূপ দেয় যদি এই রূপটা পেয়েছে এই শট যদি ঠিকঠাক জায়গায় ভাসাতে পারে আর যদি গোল তুলে নিতে পারে তাহলে কিন্তু এতক্ষণ যেভাবে জয়পুর চেষ্টা চালাচ্ছিল সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ভগবান কাকে কখন রূপ দেখা যায় একটা ভগবানকে রূপ দিয়েছে এই রূপটা কি করে দেখা যায় দেখা যাক এই রূপটা কি কাজে লাগাতে পারে কিনা। দারুণ শট মেরেছে না শটটা ভালো ছিল সে কাজে লাগাতে পারলো না একটু হালকা ভগবান রূপ দিয়েছিল কিন্তু রূপটা কাজে লাগাতে উদ্দেশ্যটা ঠিক ছিল কিন্তু লক্ষ্যটাই ঠিক ছিল না বলটা। দেখতে দেখতেই লেফারি মশাই চলছে তারপরে হয়তো আক্রমণ চালাবে উভয় দুটি টিমেই সুন্দরভাবে ভেক্টর নিচে কিপার নিজেই মাঝ মাঠে খেলা চলছে হেড নিয়ে বলকে বাইরে করার চেষ্টা নিজেদের মধ্যেই বোঝাপড়া করে হয়তো দেখা যাচ্ছে 8 নম্বর উকা একাডেমি বলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ভালো একটা বল বাড়িয়েছে বলটি পেল না ডিফেন্ডার জয়পুরের বলকে বাইর করে বিপদ মুক্ত করেছে জয়পুর। দেখা যাক কি করে হাতে বল আছে জয়পুর দারুণ পাসিং দিয়েছে আবার সতীর্থ খেলোয়াড়কে খোঁজার চেষ্টা 10 নম্বর পেয়েছে 1 নম্বর কি করে 10 নম্বরকে দেখা যাক ভালো ভালো 2 নম্বর দেখা যাচ্ছে কিন্তু ভালো আবার একটা জায়গা থেকে শট পেয়েছিল দুটো চান্স ছিল জয়পুর যদি এই শটটা জালের মধ্যে রাখতে পারতো তাহলে কিপারকে কিন্তু কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়তে হতো। দেখতে দেখতেই ফাইনাল খেলায় কিন্তু দারুণ টান উত্তেজনার খেলা চলছে ভালো একটা আক্রমণ করেছিল জয়পুর আবার একটা কর্নার তুলে নিয়েছে জয়পুর। দেখা যাক ঠিকঠাক জায়গায় যদি বলটা ভাসাতে পারে তাহলে হবে দেখা যাক কি করে জয়পুর 8 নম্বর দেখা যাক কি করে দাবি করে মেরেছে না সম্ভবত ফাউল। ভালো জায়গা থেকে জয়পুর একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে এই জায়গা থেকে ঠিকঠাক বল যদি
ভাসাতে পারে তাহলে হয়তো একটা ভালো একটা সুযোগ রয়েছে। এখন বিপদের গন্ধ দেখা যাক 10 নাম্বার জয়পুরের এই হয় মেসি ঠিক আছে আর ওদিকেরও মেসি ঠিক আছে। দেখা যাক কি করে 10 নম্বর দারুণ ধরে হয়েছে দারুণ দারুণ কিছু পারলো না ভালো ছিল কিন্তু ভাগ্য নসিব খারাপের জন্য জয়পুর বাড় বাড়া হয়ে এসেছে। আবার কিন্তু গোলকের বাড় কিন্তু বাধা হয়ে এসেছে। আবার সিলির কিন্তু গোল পোস্টে বাড়ে দুবার লেগেছে, ভাগ্য কিন্তু সহায় ছিল না। আবারও কিন্তু জয়পুরের বাড়ে লেগেছে, অর্থাৎ ভাগ্য যদি সহায় না থাকে তাহলে কিন্তু বল কিন্তু গোলের মধ্যে যায় না। দেখা যাক কি করে জয়পুরের কি করে, কিন্তু যে শটটি 10 নম্বর রেখেছিল ফ্রি কিক থেকে দুর্দান্ত শট রেখেছিল। এই সব শট দেখার জন্যই তো দূর দূরান্ত থেকে আমাদের দর্শক খেলা দেখার জন্য ছুটে আসে। খেলার টানে এই সব শট দেখার জন্যই দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শক। ভালো জায়গা থেকে একটা ফ্রি কিক নিয়ে 10 নম্বর ভালো জায়গায় বল রেখেছিল। বার্ড যদি বলটি না লাগতো তাহলে কিন্তু 1 গোলের ব্যবধানে লিড নিয়ে এগিয়ে যেত। আবার কিন্তু জয়পুর ঘন ঘন আবার 8 নম্বর কিন্তু 10 নম্বরের উদ্দেশ্যে বল বাড়িয়েছে। 10 নম্বর নিজের কন্ট্রোলে নিজের দক্ষতায় বলকে মাঠের মধ্যে রেখেছে, কিন্তু না ডিফেন্ডার বলকে বের করে সীমানার বাইরে, অর্থাৎ ব্যাক শট। দেখতে দেখতেই ফাইনালের খেলায় গোল না হলে কিন্তু মজা নেই। যে প্রথমবারের খেলা চলছে কিন্তু দারুণ উত্তেজনার খেলা। আমরা শুধু একটা গোল দেখতে চাই, গোল হলে কিন্তু আরো দর্শকের মধ্যে উত্তেজনা, কুলকুলি, হাল্লা, হাততালি কিন্তু বেড়ে যাবে। প্লেয়ারের কাছে আমরা আশা রাখছি কমিটির পক্ষ থেকে যেন একটা গোল আছে। জয়পুর কিন্তু যাই হোক এখন বেঙ্গল ভার্সেস বেঙ্গলের লড়াই কি করে দেখা যাক। 7 নম্বর জয়পুরের দেখা যাক কি করে দাম শট মেরেছে। দেখা যাক জয়পুর না সাতালডি কে বাজিমাত করে, দেখা যাক জয়পুর না সাতালডি। আবার ভালো একটা বল বাড়িয়েছে 10 নম্বর উদ্দেশ্যে, কেউ তাকে ব্লক করে ডিফেন্ডার তাকে ব্লক করে বলটি বাইরে চলে যায়। দর্শকদেরকে বলা হচ্ছে গাছের উপরে 2টা হনু আছে, গাছ কিন্তু ভিলছে বিনা গোলে। আবার ভালো খেলা 5 মাঠ বরাবর। দেখা যাক কি করে 8 নম্বর, দেখা যাক কি করে 8 নম্বর পুরুলিয়ার পক্ষ থেকে, দেখা যাক কি করে আমাদেরকে দেখা যাক কি করে সুযোগ দিয়েছে 2 নম্বর কি করে দেখা যাক না প্রথমবারের খেলা চলছে। দেখা যাক কি করে দারুণ কিপার নিজের দর্শক কিন্তু পরিচয় দিয়ে গোল চায়, এটাই দর্শকের চায়। দুটোই আমাদের পুরুলিয়ার টিম। দেখা যাক বেঙ্গলের খেলা চলছে, দেখা যাক কি করে এরপরে কিন্তু দেখা যাক কি করে সীমানার বাইরে। এখনো পর্যন্ত কিন্তু উকা একাদশ সাঁতালডি ভালো কোনো একটা সুযোগ তৈরি করতে পারে না, তাই চেষ্টা করছে তারা, মরিয়া চেষ্টা চালাচ্ছে, আপ্রাণ চেষ্টা করছে খেলার মধ্যে যেন তারা আক্রমণ করতে পারে। জয়পুর কিন্তু অলরেডি দুটো ভালো সুযোগ তৈরি করেছিল, যদি সেই সুযোগগুলো ঠিকঠাক করে কাজে লাগাতে পারত তাহলে হয়তো তারা গোলের লিড নিয়ে নিত। জয়পুরের অনুকূলে মাঙ্কি ভাই গাছটা হিলো, আগে হিলাবে। আবার আমাদের এখন অন্তিম পর্যায়ে খেলা চলছে, ফাইনাল খেলা, দারুণ টান উত্তেজনার খেলা চলছে। ফাইনাল খেলার প্রথমার্ধের খেলা চলছে এখন KMFC জয়পুর ভার্সেস
উকা একাদশ সাঁতারডি পুরুলিয়া। আবার কিন্তু সেই ভালো জায়গা থেকে একটা জয়পুর ফ্রিকি গাদাই করে নিয়েছে। এই জায়গা থেকে আবার যদি সেই 10 নম্বর যদি ঠিক দেখা জায়গায় সুযোগ পেয়েছে জয়পুর বলটাকে ভাসাতে পারে তাহলে কিন্তু আবার একটা বিপদ রয়েছে। শিবরাশি গোল চান্সে আবার কিন্তু সেই 10 নম্বর কিন্তু একটা ভালো ফ্রিকিক নেওয়ার চেষ্টা গোল হয়। দারুণ মেরেছে, দারুণ দারুণ কিপার কিন্তু নিজের বুদ্ধির পরিচয় দিয়ে বলটিকে পাঁচ করে বাইরে বার করে দিয়ে বিপদ মুক্তি করেছে। গোলকিপার কিন্তু দারুণ ভাবে একাদশ সাঁতারডি পুরুলিয়া। এরপরে কিন্তু একটা ভালো আক্রমণ চালাচ্ছে, দেখা যাক কি হয়। এখন থ্রোইন পেয়েছে উকা সাঁতারডি, একটা থ্রোইন পেয়েছে কিন্তু না, বল বাইরে। আক্রমণ কিন্তু তুলতে পারছে না উকা একাদশ সাঁতারডি। আক্রমণ কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করে তুলতে পারে না। ভালো শট, দারুণ গগনচুম্বী শট। দেখা যাক কি করে তার সুযোগ পেয়েছে কিন্তু 10 নম্বর না, সীমানার বাইরে বল গোল করে দিয়ে বিপদ মুক্তি করেছে। কোনো পক্ষে এখন গোল হয়নি। দর্শক তো ভাবনা চিন্তা পড়ে আছে, গোল হবে কিনা, বাড়ি যাবো কিনা, কি করবো। যাই হোক, জয়পুর কিন্তু ঘন ঘন আক্রমণ চালাচ্ছে। দেখা যাক 3 নম্বর 4 নম্বর কি করে, দারুণ গোল মেরেছে, দেখা যাক কি করে 10 নম্বর না, গোল বাইরে পেয়েছে। সে 10 নম্বর টু নাটা হয়ে গেল, নালে একদম হেড করে গোল করে দিত। সম্ভব না, মারটা ছিল টার্গেট। চাপে রেখেছে কিন্তু জয়পুর কিন্তু উকা একাদশ সাঁতারডিকে চাপের মধ্যে রেখেছে। যে কোনো সময় তারা কিন্তু ঘন ঘন আক্রমণ চালাচ্ছে। আবার 2 নম্বর কিন্তু ভালো একটা বল পেয়েছে। 10 নম্বর দেখা কি করে, 10 নম্বর কিন্তু 14 দেখা যাচ্ছে। উকা কিন্তু পায়ের মধ্যে বল রাখতে পারছে না, ঘন ঘন কিন্তু আক্রমণ চালাচ্ছে। কেএমএফসি জয়পুর তাদের আপ্রাণ চেষ্টা, তারা চাইছে যেন রং নিয়ে আসে। দুটো ভালো আক্রমণ করেছিল, সম্ভবত হ্যান্ডবল। আবার কিন্তু সেই ভালো জায়গা থেকে আরেকটা ফ্রি কিক পেয়েছে, সম্ভবত জার্সি নম্বর 10 নেবে পক্ষ থেকে 10 নম্বর। সে 10 নম্বর সুযোগ পেয়েছে। 10 নম্বর কিন্তু ভাগ্যটা একটু মানসিকটা খারাপ চলছে, 3 রেখে চান্স পেয়েছে। যাই হোক, দেখা যাক আবার ভালো জায়গা থেকে একটা ফ্রি কিক ঠিকঠাক জায়গায় যদি বলটি রাখতে পারে কি করে, তাহলে কিন্তু আবার একটা বিপদ রয়েছে। দারুণ গোল মেরেছে, দেখা যাক। ও না, সীমানার বাইরে। ভালো ছিল কিন্তু একটু উদ্দেশ্যটা খারাপ ছিল, সেই কারণে বলটি বাইরে। নেক্সট বল আমাদের কমিটি যে ভাইরা রয়েছে বলটি নিয়ে আসার ব্যবস্থা করবে এবং গোলকিপারের সামনে রাখবে। এখানে যে বলটি বাইরে গেছে সেই বলটি নিয়ে আসবে। এখন ব্যাকশট কিপার নিজেই করছে, ভালো শট, গগন ছেলেটা শট। কিন্তু না, দারুণ সুযোগ ছিল 7 নম্বর। একটু যদি স্পিড করতো তো গোল হয়ে যেত। কিপার কিন্তু সুন্দর
সুন্দরভাবে হেড করে গোলকিপারকে বল বাড়িয়ে দিয়েছিল। সেই কারণেই পুরুলিয়ার পক্ষ থেকে এরপর কিন্তু চাপ করার চেষ্টা করছে 10 নম্বর কিন্তু জয়পুরের অনুকূলে, কিন্তু না 2 নম্বর সুন্দরভাবে খেলাটিকে ছড়িয়ে নিয়ে ধীর গতিতে বলকে বাড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। আবার বলটি বাইরে বা পায়ের শটটি ভালো ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল না। লক্ষ্যের মধ্যে রাখতে হবে, লক্ষ্যের মধ্যে যদি থাকে ঠিকঠাক তাহলে কিন্তু দেখতে দেখতে